এ যুবক, বিবাহের সময় যৌতুক নেওয়া হারাম। আল্লাহর নবী বলেন মহিলাদেরকে, মেয়েদেরকে বিবাহ করবা, চারটা জিনিস দেখে বিবাহ করবা। এক নাম্বার মেয়েদের সৌন্দর্য, দুই নাম্বার ধন সম্পদ, তিন নাম্বার বংশ মর্যাদা, চার নাম্বার দিনদারিত্ব। নবীজি বলেন ধন নাই, সম্পদ নাই, দিন এই সৌন্দর্য নাই, বংশ মর্যাদা নাই, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে, আল্লাহর ভয় আছে, ওই মেয়েটারে বিবাহ করো। আল্লাহু আকবার। এখানে অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, ছেলেকে বিবাহ করবেন, মেয়েকে বিবাহ দেবেন, ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে হোক, চারটা জিনিস দেখবেন। কয়টা জিনিস? চারটা জিনিস দেখবেন। তাহলে দেখবেন বিবাহের আগে স্ত্রী যদি পর্দাশীল হয়, স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি কোরআন পড়নেওয়ালা হয়, ওই ঘরের ভিতরে রহমত দান করবেন কে? আরো জোরে কে? যার ভিতরে স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালো, তার মতো সুখী মানুষ আর দুনিয়াতে নাই। কথা ঠিক কিনা? স্বামী স্ত্রী ভেজাল, মনের ভিতরে শান্তি নাই, ভেজাল। আমাকে ওই দিন এক যুবক কয়, হুজুর একটা জিনিস খেয়াল করছেন কি? কয় মহিলা মানুষ বেশি স্ট্রোক করে না, পুরুষ বেশি স্ট্রোক করে। জরিপ চালায়া দেখলো ডাক্তাররা পুরুষরা বেশি স্ট্রোক করে, মহিলারা কম করে। কেন কম করে আর পুরুষরা কেন বেশি করে? পুরুষদের মাথার ভিতরে বিভিন্ন টেনশন, চাকরি করবে সেখানে টেনশন, ঘরের ভিতরে আসবে শান্তি নাই, টেনশন আছে না নাই? কথা আছে না নাই? আরে আছে, আছে রে ভাই। এই মেয়েটা বিবাহ করার আগে এই জিনিসগুলো দেখবেন, দিনদারিত্ব আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। যদি মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে দেখবেন যতই সংসারে অভাব অনটন থাকুক, ভয় থাকবে আল্লাহর, মেয়েটা ঘর থেকে জীবনে বাহিরে পা দেবে না। কথা ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় না থাকে, কয়েকদিন থাইকা কইবে আমি চইলা গেলাম, আসরা নাই। সেজন্য মেয়েকে বিবাহ দেন অথবা ছেলেকে বিবাহ করান, দিনদারিত্ব আছে কিনা এগুলো দেখে বিবাহ করেন, অটোমেটিক আপনার আমার ঘরের ভিতরে রহমত দান করবে আল্লাহ। বলি সুবহানাল্লাহ। নিজে নামাজে যখন উঠবেন স্ত্রীকে ডাক দেবেন, আদরের স্ত্রী, আমি সারাদিন টাকা কামাই কইরা ঘরের ভিতরে আনি, কেন আনি? তোমাদেরকে খাওয়ান পরন ভরণ পোষণ দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু এই যে আমি চাকরি করি, আমি যা করি, এই আমার চাকরি যে আমি করতে যাই, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলো ঠিক রাখছেন কে? আল্লাহ। কে ঠিক রাখছেন? আল্লাহ। যে আল্লাহ ঠিক রাখলেন, ওই আল্লাহর ইবাদত দরকার আছে। আমি নামাজে উঠি, তুইও নামাজে ওঠ। কথা ঠিক কিনা? যদি না ওঠে পাসার পার বাড়ি আর বাড়ি, যে আল্লাহর হুকুম আগে পালন কর। কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম পালন হয়ে গেল, এবার স্বামী আর স্ত্রী একসাথে ঘরের ভিতরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ইয়াসিন। আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, দেখবেন অটোমেটিক আস্তে আস্তে কইরা ঘরের ভিতরে বরকত ও রহমত বর্ষিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। আর আজকে বর্তমানে স্বামী যদি স্ত্রীকে একটা কথা বলে, কয় পারবো না, ধমক দেয়, কথা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এ দুনিয়ার মহিলারা শুনো, আমি পৃথিবীর কাউকে সিজদা করতে বলি না। যদি সিজদা করতে বলতাম তাহলে এই খেয়াল করবেন, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীর কদমে সিজদা করতে। পৃথিবীর কাউকে কি কয় না, সিজদা করতে বলে না। যদি বলতেন তাহলে স্ত্রীকে বলতেন স্বামীর কদমে সিজদা করতে। অন্য হাদিসে আসছে, স্ত্রী রুটি ভাজতেছে, এমন সময় স্বামী আইসা ডাক দিল, আদরের স্ত্রী রুটি দাও। এমন সময় স্বামী আইসা একটা কথা বলল, স্ত্রী রুটি ভাজা বন্ধ করে রুটি পইরা যাক, আগে স্বামীর কথায় সাড়া দিতে হবে। আল্লাহু আকবার। কিন্তু আজকে মা বোনদের কি হালত, স্বামী তোমার কথা পরে আগে একটু ফেসবুকের সেটিংটা করে লই, আছে না নাই? আগে একটু নাটকটা শেষ করে লই, আছে না নাই? আগে একটু ইমোতে কথা বইলানি। এ মা, তোমরা তো কোরআনে হাফেজদের মা, আলেমদের মা, ওলিদের মা, নবীদের মা,
ওই মায়ের কপাল কত ভালো যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মায়ের কপাল কত ভালো যেই মায়ের সন্তান হয় আলেম। ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান ইসলামের খেদমত করে, দিনের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, মসজিদের খেদমত করে। আসরা নাই? আরেকটু চলো, আসরা নাই? এ এলাকার ভাইরা আমার, সেজন্য আদর্শবান স্ত্রী ঘরের ভিতরে ঢুকাও। যদি আদর্শবান স্ত্রী ঘরের ভিতরে ঢুকাইতে পারো, আদর্শবান সন্তান দান করবেন কে? আরো জোরে, কে? আদর্শবান সন্তান দান করবেন আল্লাহ। এই বাইজিদের মা কে দেখছো? বাইজিদের মা পানি পান করে। বাইজিদ হঠাৎ রাতের গভীরে বাইজিদের মা পানি চেয়েছে। পানি চাওয়ার পর বাইজিদের মা যখন পানি চাইছে, বাইজিদ রাতের গভীরে পানি আনার জন্য আসছে। পানি আনতে গিয়ে দেখে মা ঘুমায়া রইছে। বাইজিদের মা হাত তুলে দোয়া করছেন। বাইজিদ দাঁড়ায় রইছে, মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ হাতের ভিতরে পানি নিয়ে দাঁড়ায় রইছে। বাইজিদের মা ডাক দিছে, বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদের মা ঘুম থেকে জায়গা দেখে বাইজিদ রে ডাক দিয়া কয়, মা আমি যখন পানি আনতে গেলাম আইসা দেখি তুমি ঘুমায়া রইছ। ঘুমানোর সাথে সাথে আমি দাঁড়ায় রইছি, আবার কখন যেন আমার মা আমার জন্য পানির জন্য ডাক দেয়। আল্লাহু আকবার। তাকায়া দেখি বাইজিদ আমার সামনে, আমি যাই নেই। মা আবার যদি তুমি পানি চাও আমাকে না পাও কেমন হবে? বাইজিদের মা এই কথা শুই না আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমার সন্তান বাইজিদকে জমানার বড় ওলি বানায়া দাও। মায়ের দোয়া এমন ভাবে কাজে লাগলো, দোয়ার সাথে সাথে দোয়াটা কবুল করে নিছেন কে? ডান পাশের ভাইরা, বাম পাশের ভাইরা, সামনের ভাইরা, পিছনের ভাইরা, সকলে একসাথে বলি, এই দোয়াটা কবুল করে নিছেন কে? আল্লাহ। দোয়াটা কবুল করে নেওয়ার পর এমন ভাবে এই দোয়াটা কবুল করছেন আল্লাহ। বাইজিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইজিদের নাম এখনো সম্মানের সাথে মানুষ নেয়, আসরা নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের নাম ওলির খাতায় উঠে। হাত তুলে মা দোয়া করেন, হাত তুলে মা দোয়া করেন, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লওয়া দরকার, আসরা নাই? আরেকটু জোরে, আসরা নাই? আজকে অনেক সন্তানকে দেখা যায়, খুব কষ্ট লাগে, মা বাবার মনে কষ্ট দেয়। পৃথিবীর ভিতরে যদি কারো দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি পৌঁছে, তাহলে মা বাবারটা পৌঁছে। সুবহানাল্লাহ বলবেন না? পিছনের ভাইরা যারা দাঁড়ায় আছেন, দোকানদারে অনেকে বর্তমানে সমস্যাটা হয়েছে কি জানেননি? সমস্যাটা হয়েছে মাহফিল হয় কিন্তু মাহফিলে শ্রোতা একটু কম হয়। বলবেন হুজুর শ্রোতা কম হওয়ার কারণ কি? শ্রোতা কম হওয়ার কারণ হইল আপনার এখন মানুষ মোবাইলেই বেশি বয়ান ঠয়ান দেখে, আর মানুষের সময় কম, আসলে নাই? ওই 2 মিনিট 3 মিনিট মোবাইলেই দেখে। আরে এক সময় এই মাহফিলে অনেক লোক হইতো, এখনো আবার হয়, যারা ওই ভাইরাল বক্তা দাওয়াত দিলে লোকের অভাব নাই, আসলে নাই? কিন্তু আমি এটা নিজে নিজে ভাবি, ভাইরাল বক্তা এই যে মিজানুর রহমান আজহারি, তাদের মাহফিলে দেখা যায় 2 দিন না 3 দিন এরকম মানুষ। যশোরে একটা মাহফিল করলো মিজানুর রহমান আজহারি ভাই, ওনার মাহফিলে আপনার
20 লাখ লোক হয়েছে। আচ্ছা 20 লাখ হয়েছে ভালো কথা, পরের দিন থানায় জিটির অভাব নাই। কেন জিটি হইলো? কয় সেখানে অনেক মানুষের মোবাইল হারায় গেছে, অনেক মা বোনদের স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে। এখন একটা জিনিস বুঝবেন, এই যে মিজানুর আজহারী যে কথাগুলো বলে, এই কথাগুলো কি মসজিদের ইমাম সাহেব বলে না? আরে কথা না বলে কি বলে না? এই আওয়াজে আমি খুশি না, বলে কি বলে না? মসজিদের ইমাম সাহেব মেম্বরে বৈশা সেই কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কিন্তু সেখানে যুবক তুমি যাও না আর ভাইরাল বক্তা দেখার জন্য বহুদূর তুমি সফর করো। এর দ্বারা উদ্দেশ্য হইল তুমি বয়ান শোনার জন্য যাও না, ভাইরাল বক্তা দেখার জন্য যাও। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তোমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় হতো, তোমার দিলের ভিতরে যদি কোরআনের মহব্বত থাকতো, তাহলে মিজানুর আজহারীর বয়ানেও যাইতা, মসজিদের ইমাম সাহেবের বয়ানেও যাইতা। কথা ঠিক কিনা? তোমার দিলের ভিতরে হইল ভাইরাল বক্তা দেখমু, ওই লেগে যামু, ওই বয়ান শুনে আসে ওই পর্যন্তই। কিছু মানুষ আলহামদুলিল্লাহ বয়ান শোনার মাধ্যমে দিনের পথে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় বয়ান শুনে কিন্তু আমল করে না। আছে না নাই? হ্যাঁ, বয়ান করে আমল নাই, আমলের খবর নাই। এ যুবক, বয়ান শুনে আলহামদুলিল্লাহ আমরা খুশি, কিন্তু বয়ান শোনার পরে আমল করতে হবে। মসজিদে মাঝে মাঝে খুব কষ্ট লাগে। ঢাকার শহর মসজিদ গুলোতে আলহামদুলিল্লাহ ফজরেও লোক পাওয়া যায়, কিন্তু গ্রামগঞ্জে ফজরের নামাজে শুধু ইমাম সাহেব আর দুই একজন মুসল্লি। আছে না নাই? আছে না নাই? আমার বড় দুঃখ লাগে গো, ফজরের সময় যেইভাবে মানুষ ঘুমায়া থাকে, না জানি গ্রামের উপরে আল্লাহর গজব পড়ে যায়, দেশের ভিতরে আল্লাহর গজব পড়ে যায়। জুমার নামাজ যেরকম ফরজ, ফজরের নামাজ ওরকম ফরজ। কথা ঠিক কিনা? ফজরের সময় কেন ঘুমায়া থাকি? হুজুর ঠান্ডা লাগে, শীত লাগে। আছে না নাই? যদি ঠান্ডা লাগে, শীত লাগে, আপনি উঠতে না পারেন, কত মানুষ প্রতিদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আহারে, ওই যে ঘুম থেকে আমরা উঠলাম না, ঠান্ডা লাগে, লেপের তলে কম্বলের তলে শুয়ে থাকি। যদি আপনি আমি ওই সময়ে মারা যাই, এখন যদি এই বছর এই মাসে মারা যাই, তাহলে আপনি আমি কি ওই কম্বলের তলে শুয়ে থাকবো, নাকি খালি শরীরে আপনার কাফনের কাপড় পরায়া কবরস্থানে নিয়ে যাবে? কবরস্থানে নিয়ে যাবে কিনা? তখন কি শীত লাগবে না? এই তখন কি শীত লাগবে না? আজকে শীতের জন্য আমরা ঘুম থেকে উঠি না। সবাই একটু বৃদ্ধ বাবাজিরা কথাগুলো একটু নেন, একটু নেওয়ার চেষ্টা করেন। মাহফিল তো হইতেছে, কি শিখলাম কি বুঝলাম? হ্যাঁ, কি শিখলাম কি বুঝলাম? মাহফিল তো চলতেছে। যেদিন দেখবো ফজরের নামাজে জুমার নামাজের মতো বা 2-3 কাতার মুসল্লি বাড়ছে, ওই দিন বুঝবো এবছর মাহফিলটা কাজে লাগছে। আসলে নাই, এমন কোন দিন নাই মানুষ দুনিয়া থেকে বিদায় না হয়। আমি আমার জুমার বয়ানে যুবকদেরকে লক্ষ্য করে বলি তো আলহামদুলিল্লাহ বয়ানে কাজ হয়। জুমার পরে বয়ানের পরেই দেখি 5 কাতার 6 কাতার ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ।